আসসালামু আলাইকুম। রিসমা রান্নাবান্না ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি একটা পটলের দুর্দান্ত রেসিপি বানাবো। পটলগুলোকে দেখুন ভেতর থেকে পটলের অংশগুলো বার করে নিয়েছি, একটা চামচের পেছনে করে বার করে নিয়েছি সবগুলো। এখানে আমি ডিমের হলুদ অংশটা নিয়েছি, এটা হচ্ছে ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখানে হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, হাফ চা চামচের মতো ময়দা নিয়েছি, নুন, ঘি, এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা নয়, জিরে গুঁড়ো, চিনি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা এখানে নিয়েছি, একটা পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি, আদা বাটা নিয়েছি, এখানে চারমগজ, পোস্ত আর কাজু একসাথে বেটে নিয়েছি, এটা হচ্ছে জাল করা গরুর দুধ, সাদা তেল, সরষের তেল, ধনেপাতা কুচি, এটা হচ্ছে ম্যাগি মশলা। আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করব, আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন। আর এখানে টুথপিক নিয়েছি দেখুন। এবার আমি হলুদ অংশটা নিয়ে নিচ্ছি ডিমের, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, একটু জিরে গুঁড়ো, একটু আদা বাটা, এগুলো আমি একসাথে মিক্স করে নেবো। দেখুন এটা মিক্স করে নিয়েছি। এবার আমি এইভাবে ভেতরে একটা চামচের সাহায্যে এগুলো ভরে দেবো। পেছনের দিকটা দেখুন এইভাবে করেছিলাম, পেছন থেকে না পরে কোনো জিনিস দেখুন এইভাবে হালকা একটু কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি এই জিনিসটা দিয়ে দেখুন দুটো আমি টুথপিক গেঁথে দেবো এইভাবে, যাতে না ভেতরের অংশটা বাইরে বেরিয়ে আসে। এদিকে একটা গাঁথলাম, এইভাবে একটা গাঁথলাম। এবার আমি প্রত্যেকটা বানিয়ে নেব। দেখুন পটলগুলোর ভেতরে পুরটা আমি ভরে নিয়েছি। এবারে সাদা অংশটার মধ্যে আমি এখানে যে কর্নফ্লাওয়ার ময়দা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিই। দেখুন ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটা করে ডুবাবো এভাবে, এটা আমি কড়াতে ডিপ ফ্রাই করে নেবো। কড়াটা বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডুবিয়ে আমি দিয়ে দেবো। দেখুন পটলগুলো আমি পুরো ডিপ ফ্রাই করে নিয়েছি। এবারে কড়াতে একটু তেল আছে আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি এতে। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, টমেটো বাটা, কাজু, পোস্ত, চারমগজ বাটা, তো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। নুন, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো, এরকম আমি ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জাল করা দুধটা দিয়ে দিই।
এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে। এটা আমি এক্সট্রা পানি ব্যবহার করিনি, যদি আপনাদের কাছে দুধ না থাকে তার ক্ষেত্রে পানি ব্যবহার করবেন। এবার এটা আমি নামিয়ে নেব। যে গ্রেভিটা বানালাম সেই গ্রেভিটা আমি পটলের উপর দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা ছড়াবো। যদি আপনাদের মনে হয় যে পটলটাকে ডিপ ফ্রাই করবো না, তার ক্ষেত্রে অল্প করে ফ্রাই করে এটাকে আপনারা মশলা কষার সময় পটলটাকে কড়াতে দিয়ে নাড়াচাড়া করতে পারেন। এবারে আমি ম্যাগি মশলাটা দেবো। এতে আমি 6টা পটল নিয়েছি, আমি 3টে ডিম নিয়েছিলাম। এবারে এর মধ্যে ঘিটা দেবো। এবারে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।